শুধু ভালোবাসি তোমায়। দেখেছো তো ইংলিশ মিডিয়াম, সবাই কত খুশি হয়েছে এই বেবিকে নিয়ে। কিন্তু যখন ওরা জানবে এত সময় ধরে এই খুশিটা আমি তাদের মিথ্যে বলেছি, সেই দিন সবার আশীর্বাদ আমার জীবনে অভিশাপ হয়ে আসবে। তখন এর থেকে আরো বড় বিপদ আসবে। কেন মা, কেন তুমি বারবার আমার সাথে এরকম করছো? কেন? এই অনাথকে পরিবারের লোক দেখিয়ে আরো বেশি অনাথ করে দিচ্ছ। আমি আর সহ্য করতে পারছি না মা, আর পারছি না। চিকি, আমার কথাটা তো একটু শোনো। কেমন করে ইংলিশ মিডিয়াম, কেমন করে আমি ওনাদের সত্যি কথাটা বলবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইংলিশ মিডিয়াম, ঠাকুমা যতদিনে সত্যি কথা জানবে তখনই আগের থেকে আমাকে আরো বেশি ঘৃণা করবে। সব কিছু শেষ হয়ে যাবে। আমার ঠাকুমার সব ঘৃণা সহ্য হয়ে যাবে ইংলিশ মিডিয়াম, কিন্তু তাকে আমি ঠকাতে পারবো না। তুমি ঠাকুমাকে কেন সত্যিটা বললে না? কেন? আমি সত্যি বলার চেষ্টা করেছিলাম চিকি, কিন্তু কি হলো যে কেন বলতে পারলাম না আমি নিজেই জানি না। তুমি আমাকে বলেছিলে সবকিছু সামলাতে পারবে বলে, কিন্তু তুমি কিচ্ছু করলে না। এবার আমি কি করবো ইংলিশ মিডিয়াম? আমি সত্যি লোকাতে চাইনি। আর কারোর অভিশাপ আমি সহ্য করতে পারবো না। আমি যাচ্ছি, আমি এখনই সবাইকে গিয়ে সত্যি কথা বলে দেবো। আমি এখন দাঁড়াও চিকি, এই ড্রামা যে স্টার্ট করেছে সেই এন্ড করবে।
কিন্তু এটা কি করে সম্ভব? বাড়িতে নতুন অতিথি আসার কথা শুনেই বুড়ি পার্টি চেঞ্জ করে দিল। বলে রামকে ভুলে যা। ধ্যাৎ, ভুলে যাবার অভ্যাস তোর আছে বুড়ি, আমার নেই, বুঝলে? বেশ, ভুলে যা। প্লিজ একটু আসতে চলো চিকি, আসতে চলো। তোমাকে যেটা বললাম সেটা তুমি বুঝতে পারলে কি না? আমাকে বললে আমি আস্তে আস্তে যাচ্ছি, আর মাইন্ড করতাম না। কিন্তু আমি চিকি। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি চিকি, কিন্তু তুমি এখন প্রেগনেন্ট আছো। তো তুমি এবার থেকে যেখানেই যাবে একটু সাবধানে এগোবে, মানে আস্তে আস্তে যাবে, নাহলে যদি কোনো সমস্যা হয় তোমাকে তো কোলে তুলে আমাকেই নিয়ে যেতে হবে। ইংলিশ মিডিয়াম, সত্যি সবাই কত খুশি হয়েছে, আর ঠাকুমাও। হ্যাঁ, কিন্তু আমি সেদিনকেই খুশি হব যেদিন সিয়া এই বাড়ি থেকে চলে যাবে। তারপরে আমি আর আমার হ্যাপি ফ্যামিলি, তারপর তো আমাদের ডিস্টার্ব করার মতো কেউ থাকবেই না। আর তাহলে যাই, চল সাবধানে। আমার নিজেই পাতা ফাঁদে নিজেই ফেসে গেলাম। শিট ম্যান, শিট শিট শিট। চিকি প্রেগনেন্ট হওয়ার কথা জানার পরে পুরো পরিবারে যেন উৎসব লেগে গেছে। আর আরে আমাকে নাকি এই বাড়ি থেকে বের করার প্ল্যান করা হচ্ছে? লাইক সিরিয়াসলি? না, ওরা আমাকে এই বাড়ি থেকে বের করার আগে এই নাটকটাকে শেষ করতে হবে। আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে, অ্যান্ড তাও খুব তাড়াতাড়ি। হ্যালো, কাল সকালে যত তাড়াতাড়ি পারবে চিকের অরিজিনাল রিপোর্টটা নিয়ে চলে আসবে, ওকে? অ্যান্ড ওয়ান মোর থিং, বলবে যে আগের দেওয়ার রিপোর্টটায় চিকির প্রেগনেন্সিটা ভুল লেখা ছিল, ওকে? ক্লিয়ার? হ্যাঁ, গুড, বাই। শোনো, কালকে সকালে পুজো শুরু হওয়ার আগে অরিজিনাল রিপোর্ট চলে আসবে। তারপরে সত্যিটা সবাই জেনে যাবে। এবার তুমি খুশি তো? কিন্তু চিকি, তুমি চাইলেই মিথ্যেটাকে। ইংলিশ মিডিয়াম তুমি?
যদি পাও তুমিও জীবন, এই প্রেম ভালোবাসা 7 জনমেতে চাই, আজীবন বলতে চাই ভালোবাসি তোমায়। মাটি ও আকাশে সাক্ষী আছে যারা, কথা তো ভুলে না রেখেছি যেটা মোরা। কি করছো তুমি? সবাইকে তুলে দেবে নাকি? প্রেম কাহিনীর জীবন তো আধুরাই থাকে, দুনিয়াতে এসেছি আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোতে যাচ্ছি। দুনিয়াতে এসেছি গো সাথী। শোনো, আজকে আমাদের বাড়িটা সত্যিকারের বাড়ি মনে হচ্ছে। আরে বাড়ি নয় কামিনী, মন্দির বলো। আর এগুলো তোমার জন্যই সম্ভব হয়েছে। সরি বাবা, আপনি যদি মাকে কিছু বলেন আমি সেটা একদম সহ্য করব না। আরে বাপরে, এখন শাশুড়ি বৌমা এক হয়ে গেছো? আরো কিছুদিন অপেক্ষা করো বৌমা, আমার হয়ে কথা বলার জন্য কেউ একজন খুব শিগগিরই আসছে। এক্সকিউজ মি, আমার পারমিশন না নিয়ে বেবির বিষয়ে কি এত কথাবার্তা চলছে? আজকে থেকে যা যা কথা হবে আমার পারমিশন নিয়েই কথা হবে। ইটস মাই অর্ডার। আরে তোমরা কি ভুলে যাচ্ছ আমি তোর পিসি হই? হ্যাঁ, তুই পিসিমা, আর তাই তুই এত দেরি করে এলি, তাই তো? আচ্ছা ঠিক আছে, বস এখানে, বস। ইংলিশ মিডিয়াম, অন্য কারোর ইমোশন নিয়ে খেলার আমাদের কোনো অধিকার নেই। আর এই পুজো পাঠকে আমি এমনিতেও মজা হিসেবে নেব না। তুমি চিন্তা করো না চিকি, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো কামিনী, রাম আর চিকিমা এসে গেল। দুজনকে কত সুন্দর দেখাচ্ছে। আরে চিকি, রাম, তোরা দুজন এখানে কেন দাঁড়িয়ে আছিস? চিকি, তুমি ঠিক আছো তো? রাতের বেলায় ভালো করে ঘুমোতে পেরেছো তো? আরে কামিনী, তুমি এখন থেকে চিকিমার খেয়ালটা তুমিই রেখো। দেখো তো কিরকম কথা বলছে। বুড়ো হয়ে গেছো, ঠাট্টাই আর কি করাটা তোমার গেল না। তুমি একটু চুপ করে বসো ওখানে, বয়স হয়ে গেছে বুঝতে পারবে না। এসো মা, এসো, তোমরা দুজন এখানে এসে বসো। এসো 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 মা, আস্তে আস্তে এসো। হ্যাঁ হ্যাঁ এসো, যাও বসো, তোমরা যাও ওখানে গিয়ে বসো। বসো বসো মা, বসো।
ইংলিশ মিডিয়াম। আমি আর এই নাটক করতে পারছি না। চিকি তুমি একটু পেশেন্স রাখো, রিপোর্ট এক্ষুনি চলে আসবে। রিপোর্ট আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আমি সবাইকে বলে দেবো। চিকি, কি হয়েছে? আরে বসো মা, বসো। আসলে ঠাকুমা এর তেষ্টা পেয়েছে তো, তাই জল খেতে যাচ্ছিল। আরে তার জন্য চিকির যাওয়ার কি দরকার? চিকি, আরে কাউকে বললে কি জল এনে দেবে না তোমাকে? অজু, এক গ্লাস জল নিয়ে এসো তো। ও নিয়ে আসবে, তুমি বসো তো মা, বসো। আরে চিকিমা, দাঁড়িয়ে কেন? বসে পড়, বসে পড়, বসে যা। বসো মা, বসো বসো। রিপোর্টটা আসতে এত দেরি কেন হচ্ছে? আজকে এই পুজো শুরু হওয়ার আগে রিপোর্টটা যদি না আসে না, তাহলে এবারে সবাই তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। হে ভগবান, কি করবো আমি এখন? হে ভগবান, প্লিজ প্লিজ। আমার মনে হচ্ছে আমরা চিকির জন্য যেসব সারপ্রাইজ রেখেছি সেসব যদি আমি ওকে দিয়ে দিই তাহলে বোধহয় ও খুব খুশি হবে। হ্যাঁ ঠাকুমা, তুমি একদম ঠিক কথা বলেছো। না মা, নে চিকিমা। সৌভাগ্যবতী হও। টানটানা। বৌদি, এইগুলো কিন্তু তোমার জন্য নয়, এই কিউট টেডিগুলো হচ্ছে আমাদের কিউট বেবির জন্য। নাও। আরে বৌদি ধরো, নাও। চিকি, নাড়ু গোপালকে নে, একে সবসময় তোর কাছে রাখবি। ও তোমার কাছে থাকলে তোমার সন্তানকে রক্ষা করবে। মা, আমি এই গোপাল ঠাকুরকে নিতে পারবো না। নিতে পারবে না মানে? চিকি, নাড়ু গোপাল তোমার সন্তানকে সুরক্ষিত রাখবে। তুমি তুমি এটাকে সব সময় নিজের কাছে রাখবে। না মা, চিকি, তুমি সব সময় একে সাথে রাখবে। বসো এখানে, বসো। রতন, আমার মনে হচ্ছে এবার আমাদের দুজনকে ওদের গোলাম হয়ে থাকতে হবে। চমৎকার একটা কথা বলেছো মাধবী। এছাড়া আমাদের কাছে আর কি রাস্তা আছে বলো? পুরোহিত মশাই, এবার আপনি পুজো আরম্ভ করুন।
আমি আর ভুল করতে পারছি না ইংলিশ মিডিয়াম। চিকি যে ভুল করেছে তাকেই শাস্তিটা পেতে দাও, তাকে সবার সামনে সত্যিটা বলতে অন্তত দাও। তোমাকে সবাই দেখছে এখন, একটু রিল্যাক্সে বসো। চিকি, নারুগোপাল তোমার সন্তানকে সুরক্ষিত রাখবে। তুমি এটাকে সব সময় নিজের কাছে রাখবে। না, চিকি, রিপোর্ট একবার চলে এলে সত্যিটা সবার সামনে চলে আসবে। ততক্ষণ অবধি তুমি চিন্তা করো না। শোনো, এই বাচ্চাকে না আমি সব রকমের আনন্দ দেব, ওর কোনো খুশিতে বাধা দেব না। আরে বাবা, তুমি যেটা বলবে সেটাই হবে। আরে প্রথমে বাচ্চাকে হতে তো দাও। হ্যাঁ, কি হলো চিকি? তুমি একটু পেশেন্স রেখে চুপচাপ বসো। বললাম তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না।